বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে আমরা যে কাজটা করতেছি, আমাদের যে কলা বাগান, সে লাল কলা গাছ বর্ষা মাসে বেশিরভাগ অংশই এরকম ফেটে যাচ্ছে এবং পোকা পিঁপড়া এগুলো খেয়ে ফেলতেছে। দেখুন কলা গাছটা কী অবস্থা, গাছটা কিন্তু টোটালি নষ্ট হয়ে গেছে। এটা থেকে প্রতিরোধের উপায় আমরা চেষ্টা করতেছি, যেটা বলতে যে পোকা দমন করার জন্য আমরা বিষ স্প্রে করতেছি। দেখুন এখানে প্রত্যেকটা বর্ষা মাসে প্রত্যেকটা গাছেই ভিতরেই এরকম পোকা এবং পিঁপড়া এটা বাসা বাঁধার কারণে গাছটা কিন্তু আমার দুর্বল হয়ে গেছে। এখন কিন্তু গাছটা নড়তেছে। এটা কিন্তু গাছটা যে লম্বা তার তুলনায় কিন্তু গাছটা খুবই চিকন শুরু হয়ে গেছে, নিচের অংশ একদম ভেঙে গেছে। আমরা আসলে আগে থেকে খেয়াল করি নাই। আর প্রত্যেকটা অংশে দেখেন যে ময়লা পোকা, এই যে ভিতরে ভিতরে এই যে পোকা পিঁপড়া, এই যে পোকা দেখা যাচ্ছে, এই পোকাগুলো কিন্তু আমার গাছটাকে একবারে বলতে গেলে দেখুন কেঁচু কেঁচু থাকার কথা মাটিতে, সে কিন্তু এখন এই মুহূর্তে এই দেখেন কেঁচুর অবস্থা। এই কেঁচু তো সব পোকাই কিন্তু এই কলা গাছের মধ্যে আশ্রয় নিছে। এর মূল কারণ হচ্ছে লাল জাতের যে কলাটা, এটা হচ্ছে একটু নরম এবং একটি মনে হলে মিষ্টি জাতীয়। আমরা এটার মধ্যে বিষ স্প্রে করতেছি, দেখি ইনশাল্লাহ রেজাল্ট কী আসে, যাতে পোকাগুলো মারা যায় গাছের গভীর অংশে। প্রত্যেকটা গাছই আমার একই অবস্থা। এই গাছটাও মারা গেছে, একটা গাছ এই এই অংশে, এই বড় গাছটাও কিন্তু একইভাবে মারা গেছে। আমার তো অবধান হচ্ছে প্রত্যেকটা গাছই পোকা খেয়ে এরকম মেরে ফেলতেছে। এই গাছটা কী অবস্থা, ওটিতেও লাগবে না ভাই, এইটাই কোনোটা। এই গাছটার মধ্যেও সেম একই অবস্থা। গাছটা কিন্তু ছিল ভালো, কিন্তু পোকার জন্য গাছটা কিন্তু এখন আমার দুর্বল। একটা কলা গাছ মারা যাওয়া মানে আমরা 1000 টাকা লস। ওই গাছটা আমরা দিয়ে দিই এটা অংশে। আমি ইনশাল্লাহ এরপরে আপনাদের রেজাল্ট জানাবো যে 7 দিন পরে এটার আপডেট কী হইলো বীজ দেওয়ার পরে। আপনার সঙ্গে চেষ্টা করবেন যাতে গাছের গোড়ায় বা গাছের মধ্যে কোনো রকম পোকা বা অন্য কোনো পিঁপড়া এরকম কিছু বাসা না বাঁধে, বিশেষ করে লাল কলা গাছ। তাহলে কিন্তু আপনার বাগান ধ্বংস হইতে বেশি দিন সময় লাগবে না। ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকবেন দর্শক। আসসালামু আলাইকুম।